যে আগামী দিন এই বনদুয়ার স্বর্গদ্বার হতে যাচ্ছে ত্রিপুরার জন্য। আপনারা গিয়ে দেখবেন, আমরাও তো নিশ্চয়ই দেখব, স্বর্গদ্বার হবে আগামী দিন মানুষের জন্য। বন্ধুগণ, আগে কমিউনিস্টদের সময়ে আরে জীবন জন্মেছি বা সারা গেল, এইভাবেই চলতে হবে, দেখছি না খাচ্ছি না। ওই আমি প্রায়ই বলি যে আমার মনে আছে, আই ব্যাক টু স্টেট দ্যাট আই উইল নট বি এবল টু কাম টু দ্য স্কুল, এরকম আমরা বলতাম, আই ব্যাক টু স্টেট। আমার দাদা একদিন আমার ওটা দেখে বলল, আরে আই ব্যাক টু স্টেট এগুলো তো গতানুগতিক, এগুলো ছাড়াও আরও ইংরেজি লেখা যায়। তো এরাই ওই জল নাই, পানি নাই, ঘর নাই, জায়গা নাই, আর ওই দিল্লি দেয় না, এইসব মুখস্থ করতে করতে এখনও দেখি আবার শুরু করেছে এরকম শ্রমিকের আন্দোলন, শ্রমিককে চুষছে খাচ্ছে। আরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন মালিক শ্রমিক সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস। জাতি জনজাতি, আমাদের যারা মণিপুরি, যারা আমাদের মাইনরিটি, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এইরকম আপনারা কোনোদিন শুনেছেন? ওরা তো বিভেদের ডিভাইড করে করে মানুষকে আলাদা করে করে ওরা রাজনীতি করেছে। অথচ নেতাগুলোকে দেখুন, আমাদের নিজেদেরও অনেক কারখানা ছিল, এই নেতাগুলোর খবরই নেই। শ্রমিক যদি নেতা হয় নো প্রবলেম, কিন্তু উটকো যে নেতা আসে, এবং আমরা দেখেছি এই যে কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এই জিন্দাবাদ জিন্দাবাদ করে, এবং সমস্ত এই যে আমাদের কলকারখানাগুলো আছে সেগুলোর অবস্থা 12টা বাজিয়ে 13টা করেছে। এবং সেটা এখানে না, আজকে এখানে 35 বছরে এই ঘটনা ঘটেছে, ওয়েস্ট বেঙ্গলও সেটা করেছে। আর আমাদের এখানে অশান্তি সৃষ্টি করে রাখো, যত অশান্তি করতে ততই ভালো। খালি নেতা যারা আছেন তাদেরকে সুখে রাখো, এবং তারাই সবাইকে মানে দাবিয়ে রাখবে। আর আমাদের এখানে সব মানুষের সবার আত্মমর্যাদা বৃদ্ধি হোক, সবার জন্য উত্তোলন মানে মানে প্রতিনিয়ত তাদের শ্রীবৃদ্ধি ঘটে, সেই চিন্তায় আমাদের সরকার কাজ করছে এখানে। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর অনেক বিশ্বাস আশ্বাস এখন মানে এসে গেছে। কিছুদিন আগেও হাতাই কোতরে আমরা এখন যে নতুন নাম দিয়েছে, গতকালই আমি সেখানে মিটিং করেছিলাম, সেখানে গিয়ে আপনারা দেখুন শুধু জনজাতি মহিলাদের এত বেশি ভিড়, মানে যেটা আগে কোনোদিন কল্পনা করতে। তাদের এই যে কোমলমতি আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন, তাদেরকে ভুল বুঝিয়ে এতদিন ধরে তাদেরকে পিছিয়ে রেখেছে। আর আমরা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি উনি একমাত্র পারবেন, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, উনারাই পারবেন জনজাতিদের উন্নয়নে। একের পর এক উন্নয়ন করছে, লেখাপড়ায় হোক, 21টার মতো আপনার যে ইএমআরএস আমাদের যে রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা হয়েছে ত্রিপুরাতে, ওনাদের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী আসার আগে পরে কিন্তু সেটা হয়েছে, ওনাদের সময় 4টে ছিল। আর আমাদের এই 18-র পরে আমরা 21টার মতো ইএমআরএস এখানে ত্রিপুরাতে করেছি। 12টা চালু হয়ে গেছে, 6টা আরও মানে এই মার্চের মধ্যে হবে, আর বাকিগুলোর এই সামনের বছরও হবে। এর পরেও আমি এবার, কারণ যত পড়াশোনা না থাকবে, যত অশিক্ষিত রাখা যাবে, তত টুপি পরানো যাবে, এবং তাদেরকে ভোটের বাক্সে উল্টা পাল্টা মানে বলিয়ে এদেরকে মানে ভোটের বাক্সে পরিণত করবে। আর আমরা চাই যে ওরা কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অন্ধকার, কোনটা আলো, সেটা বোঝা দরকার। জ্ঞান কোনটা, অজ্ঞান কোনটা। এখন আমরা যে কারণে আরও এই যে 21টা হচ্ছে, তাছাড়াও এইবারও আমি দিল্লিতে যে গেলাম, যাতে আরও 15টা বিভিন্ন যেসব ক্রাইটেরিয়া রয়েছে, যে 50% বিভিন্ন যে আমাদের সাব ডিভিশনগুলো আছে, বিভিন্ন সাব ডিভিশনে মিনিমাম 50% আমাদের জনজাতি থাকতে হবে, 20,000 মিনিমাম থাকতে হবে। তো সেইগুলোকে রিল্যাক্স করে আরও যাতে 15টা ইএমআরএস করা যায়, আমাদের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায়, তার জন্য আমি দাবি জানিয়েছি। আমাদের মধ্যে ইচ্ছা আছে, মানুষের জন্য কেন করব না? আপনাদের ভোটে আমরা সংখ্যাধিক্যের কারণে সরকার আমরা করেছি, তো সরকার যেহেতু করে আপনারা বানিয়েছেন, সরকারের কাজ হচ্ছে আপনাদেরকে রিটার্ন করা। রাজনীতির জায়গায় থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এই যে আজকের এই যে প্রকল্প হচ্ছে, এর মধ্যে কি রাজনীতি হচ্ছে? কারোর যদি আর্থসামাজিক উন্নয়ন হয়, আপনার এরপরে আর কি রাজনীতি হবে? কাজের মাধ্যমে কারোর ঘরে জল নেই, নলসে জল দিলাম, কারোর ঘর নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাকে ঘর দেওয়া, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় তাকে স্বাস্থ্যের ব্যবস্থা করা, 5 লাখ টাকা করে প্রতি বছর, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 5 লাখ টাকা করে তাকে সাহায্য করা। এর মধ্যে কি রাজনীতি আছে? রাস্তাঘাট
আমি যদি করি তাহলে কি রাজনীতি হবে? তাহলে রাজনীতি না করেও রাজনীতি করা যায়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি শিখিয়েছেন। কারোর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেওয়া, একের পর এক এই যে উন্নয়ন শক্তিশালী করা, একদিকে দেশকে শক্তিশালী করা, রাজ্যকে শক্তিশালী করা, প্রতিটা মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, আর তার উপর হচ্ছে শান্তি বজায় রাখা। আজকে এই নর্থ ইস্টার্ন জোনের কী অবস্থা ছিল আপনারা জানেন। আমি নিজেও এখানে জিরানিয়া হসপিটালে আমি কাজ করেছি, এখানে পাইলট আছে, এখানে আমি জানি, এখানে আমার মনে আছে এখান থেকে আমি ফিরতে পারবো কি না, একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ ছিল এই জিরানিয়াতে। আজকে এখানে এই মানে শচীন্দ্রনগরে এসে এইভাবে একটা মানে এই ধরনের একটা প্রজেক্ট আমরা তৈরি করতে পারবো, এই অবস্থা না। সবসময় একটা আতঙ্কের, কখন যে কাকে মারবে। বহু জায়গার মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গার খুন সন্ত্রাস, ওরা এইগুলোই জানে, ওদের মানে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে কিন্তু ত্রিপুরাতে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ। এই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে পরেই আজকে কিন্তু এখানে ওরা বিশ্বাস